নাম্বার 2 পেজ নাম্বার 419 এর মধ্যে হাদিস কত আছে ফাসাইদা রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদামু বিতুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মক্কা থেকে মদিনা আসেননি, আসবেন ভাব সেই সময় বাড়ির মহিলারা এবং মহিলা এবং পুরুষ বাড়ির ছাদের উপরে চেপে গেলেন এবং যত বাচ্চা ছেলে মেয়েরা ছিল তারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলেন আর নারা লাগাচ্ছিলেন। একটা নারা যেটা সুন্নি ছাড়া কেউ লাগায় না, সেই নারাটা সাহাবায়ে কেরাম লাগাচ্ছেন। কি নারা সেটা? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আর বাচ্চা যারা তারা আপনার সারিবদ্ধভাবে পড়তেছিল তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজা বাশরু আলাইনা মা দালিল্লাহি তাআলা বলে সুবহানাল্লাহ। বোঝা গেল নবীর আগমনে জুলুস করা মদিনা বাসীদের সুন্নাত এবং সেই জুলুসে নারা দেওয়া হলো মদিনা বাসীদের সুন্নাত সুবহানাল্লাহ। মুসলমান বোঝা গেল টাকাটা থাকলে সামনে বছর বলবো আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আপনার আকীদা হচ্ছে পৃথিবীতে যত রাত্রি আছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি নবীর মিলাদের রাত্রি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মুসলমান মিলাদের রাত্রি নবীর আগমনে সবথেকে উত্তম। হে মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম আনুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে লিখতেছেন ইন্না আফজালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি। পৃথিবীতে যত রাত্রি রয়েছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। বিশ্ববিখ্যাত ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন সামি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া সামির মধ্যে লিখতেছেন ইন্না আফজালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি। পৃথিবীতে যত রাত্রি আছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। বিশ্ববিখ্যাত ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহে সুরকানির মধ্যে লিখতেছেন ইন্না আফজালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি। পৃথিবীতে যত রাত্রি আছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। বিশ্ববিখ্যাত কিতাব জাওয়াহিরুল বিয়ার তৃতীয় খণ্ডের মধ্যে বলছেন ইন্না আফজালাল লায়ালি লাইলাতুল মাউলিদিহি। পৃথিবীতে যত রাত্রি আছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি নবীর মিলাদের রাত্রি। বিশ্ববিখ্যাত কিতাবটির নাম আনোয়ারে মুহাম্মাদিয়া 28 নম্বর পৃষ্ঠার মধ্যে দারুল কুতুব ইলমিয়া বাইরুত দেওয়ানের ছাপ। পৃথিবীতে যত রাত্রি আছে তার মধ্যে উত্তম রাত্রি নবীর মিলাদের রাত্রি। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বলেন পৃথিবীতে যত রাত্রি রয়েছে তার মধ্যে সবথেকে উত্তম রাত্রি হলো নবী মুস্তাফার মিলাদের রাত্রি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান যে 6টি কিতাব আমি পড়েছি আপনার যাকে লামাযাবিরা মানে সুন্নিরা মানে আমরা বেরেলিরা মানে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস বলছেন ইমামগণ বলছেন সবথেকে উত্তম রাত্রি হলো মিলাদের রাত্রি। আজ যারা নিজেকে আহলে হাদিস বলে সালাফি বলে সালাফদের আকীদা মানে না, এরা সালাফি নয়, এরা হচ্ছে সেলফি। আসল সালাফি যদি দেখতে হয় সুন্নি জামাতকে দেখতে হবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুসলমান বোঝা গেল মিলাদুন নবী পালন করা জায়েজ। আজ যারা নিজেকে আহলে হাদিস নাম বলে বুঝতে পারলেন হাদিসও মানে না কোরআনও মানে না। তো আজ যারা সালাফি বলে ইমাম ও মুহাদ্দিসের মতকে যারা মানে তাদেরকে বলে সালাফি। কি বলে? সালাফি। হাদিস তো দিলাম, কয়েকটা ইমামের উদ্ধৃতি দিয়ে দিই, আপনার পেছু করে কয়টা উদ্ধৃতি দিয়েছি আপনারা প্রমাণ পাবেন এখনই যে আহলে হাদিস নাম যে কত বড় হাদিসের চোর, কত বড় হাদিসের নামে বেঈমানি করেওয়ালা। আর এদের পক্ষে যারা পড়ছে আল্লাহর কসম খেয়ে বলি মরলে জাহান্নামে যেতে পারবে না, কোনো সন্দেহ নাই। হে মুসলমান আপনাকে বলতে চাই বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রাশাদ প্রথম খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম আপনার বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ সামি বলছেন যে মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম আজ থেকে 950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যাকে লামাযাবি ইমাম মানে সুন্নিরা ইমাম মানে দেওবন্দি ইমাম মানে হারাজিও ইমাম মানে সকলে যিনাকে ইমাম মানে তিনি একটা কিতাব লিখেছেন। তিনার 597 হিজরিতে ইন্তেকাল। কিতাবটির নাম বায়ানুল মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কা মদিনাতে পশ্চিম থেকে পূর্ব দিকে সারা পৃথিবীতে যখন 12 রবিউল আউয়ালের চাঁদ ওঠে মুসলমানরা বড় বড় মাহফিল করে, লাইটিং করে, চারাগা করে, তারা বিশ্বতে খুশি পালন করে, মুস্তাফার আগমনের মাহিনাতে আনন্দ প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম আজ থেকে প্রায় 900 বছর পূর্বের ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। সমস্ত গোষ্ঠীর গ্রহণযোগ্য ইমাম, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমামুল মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন। তিনার ফতোয়াকে মক্কার ইমাম ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। তিনার ফতোয়াকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠার মধ্যে বলছেন
বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি কি বলছেন ওয়াকাদ ইস্তাখরাজাতাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি ইমাম ইবনে হাজার আসকালানি বলছে আমি মিলাদুন নবীর দলিল নবীর হাদিসে পেয়েছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলাম মাসাবি বলেন সহিহ ইমাম ইবনে হাজার আসকালানি যার কিতাব নাম হলো ফাতুহুল বারি তাহজিবুত তাহজিব তাহজিবুল কামাল এগুলো যদি না পড়ে কোন মৌলবি কোন হাদিসটা সহিহ কোন হাদিসটা জাল কোন হাদিসটা সহিহ বুঝতে পারবে না। এত বড় একজন ইমাম বলছে আমি মিলাদুন নবীর দলিল নবী থেকেও পেয়েছি হাদিস থেকেও পেয়েছি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম আপনার বিশ্ববিখ্যাত ইমাম দেওবন্দের সবচেয়ে বড় গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আপনার তাদের পিরানে পীর তাদের কিতাব মৌলবি নিজের কিতাব কুল্লিয়াতে ইমদাদিয়া 207 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজের কিতাব মাসআলা পৃষ্ঠা নম্বর 7 এবং 8 এর মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম মক্কার সবচেয়ে বড় ফকিহ ইমাম ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া হাদিসিয়া প্রথম খণ্ডে 109 পৃষ্ঠা আপনার দারুল ফিকহ ইসলামিয়া বারুতে বানুনে ছাবের মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল হারমাইন শরীফাইন মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম মাওয়ারিদুর রাবি ফি মাওলিদুন নববী পৃষ্ঠা নম্বর 5 এর মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম নিজের জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন কিতাবটির নাম হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। সেই ইমাম সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবের মধ্যে ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম আপনার ইমাম ইসমাইল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান 9 খণ্ডে 56 পৃষ্ঠা দারুল ফিকহ ইসলামিয়া বারুতে বানুনে ছাপের মধ্যে মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল হাদিস কিতাবের মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। লা মাযহাবি আহলে হাদিসের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা দারুল আলামুল কুতুব বারুতে বানুনে ছাপের মধ্যে বলেন যারা মিলাদুন নবী পালন করে নবীর মহব্বতে করার কারণে মহব্বতের দ্বারা নেকি পাবে। এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস লা মাযহাবি যাকে মুহাদ্দিস মানে দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আপনার আদ-দুরুস সামিন কিতাবের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারামাইন কিতাবের পৃষ্ঠা নম্বর 80 81 এর মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাসাবাতা বিস সুন্নাহ কিতাবের পৃষ্ঠা নম্বর মাসাবাতা সুন্নাহ কিতাবের মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলেন মিলাদুন নবী পালন করা যায়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আকবরুল আখিয়ারের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার জানা মতে একটা নয় দুটো নয় 120 জন ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে বলে সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसलाक आला हजरत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, वक्ता स्वामी मिर्जा दलीली, नारे तकबीर, नारे रिसालत। মুসলমান কি বুঝতে পারলেন? হে মুসলমান তাহলে বুঝতে পারলেন যে মিলাদুন নবী পালন করা নবী মুস্তাফার শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা আবু বকর সিদ্দিকের শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা উমর ফারুকের শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা উসমান গনির শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা ইমাম বুখারীর শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা হযরত ইমাম তিরমিজির শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা বড় বড় মুহাদ্দিসের শরীয়তে জায়েজ। বোঝা গেল যে মিলাদুন নবী পালন করা আরে নবী মুস্তাফার শরীয়তে জায়েজ আছে, ইহুদি খ্রিস্টানদের শরীয়তে না জায়েজ আছে। তো যারা ইহুদিদের দেওয়া শরীয়ত মানবে নবী দিবস পালন করবে না, যারা মুস্তাফার দেওয়া শরীয়ত মানবে তারাই নবী দিবস পালন করবে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান যদি কেউ বলে মিলাদুন নবী দলিল নাই, আলহামদুলিল্লাহ কবর দেওয়া হবে। কি হবে গো? আর 14 গোষ্ঠীর কবর দেওয়া হবে। আরে মুসলমান তো মুসলমান, মুনাফিকদের কিতাবে লেখা আছে মিলাদুন নবী জায়েজ বলে সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় ইমাম
নওয়াব সিদ্দিক হাসান কা ভোপালী তাদের মৌলবি একটা তার একটা কিতাবের নাম হচ্ছে শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 এর মধ্যে বলছে যে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয়। ওয়াহাবিদের বাপ বলছে নবীর মিলাদে যদি কেউ খুশি না হয় ও মুসলমানই নয়। তো তার বাপের ফতোয়া অনুযায়ী সে মুসলমান আছে? কথা বলেন না গো। তার বাপের ফতোয়া অনুযায়ী মুসলমান আছে? মুসলমান নাই। তো যখন মুসলমান নাই তো নবী আসলে কি আর গেলে কি? ওর বাপের কি হলো? ওর সঙ্গে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু যে মুসলমান, যে ইমানদার, যে নবী দিবস পালন করে, তার কাছে নবী আসছে মানে সমস্ত দুনিয়া আসছে। বলো সুবহানাল্লাহ। নবী আসছে তাই নামাজ আসছে, নবী আসছে তাই রোজা আসছে, নবী আসছে তাই হজ আসছে, নবী আসছে তাই যাকাত আসছে, নবী আসছে বলে পুরো কায়নাত আসছে। বলো সুবহানাল্লাহ। তো মুসলমান সময় কম, বক্তা সাহেব এসছে, এটা টাইম খেলে আমি 10টা 20 হয়ে গেল। আল্লাহ যদি কখনো আবার বিস্তারিত হাদিস কোরআন দিয়ে সময় পাই তো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে